খানাখন্দে ভরা রাস্তায় ঝাঁকিতে খুলে পড়ছে ইঞ্জিন চালিত অটোরিকশার লাইট। ভাঙা রাস্তায় ঝুঁকি বাড়ছে দুর্ঘটনার। আর অতিরিক্ত খানাখন্দ থাকায় প্রতিনিয়তই ভোগান্তি পোহাচ্ছেন যাতায়াতকারীরা। রাস্তাঘাট তো ভাঙার কারণে মনে করো যাত্রীকে ভালো করে বুঝতে পারে না, আমরাও ভালো করে গাড়ি চালাতে পারতেছি না। গাড়িতে একবার 100 বসে একটা গাড়ির জমা 350 টাকা দিত, এরপরে মনে করতো মালিকে দিতে নিজের লাই নাই, গাড়ির কাম করতে করতে অস্থির। নাম রিপেয়ারিং এর ভাই, এখানে থালা কদ্দুর হুরা, এখানে কদ্দুর হুরা, ওই মানে তো রিপেয়ারিং নাই। নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজার থেকে জাহাজমারা পর্যন্ত প্রায় 12 কিলোমিটার এই সড়কটি মে মাসে সংস্কার কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ, যার ব্যয় ধরা হয় 1,60,00,000 টাকা। কিন্তু জুন মাসেই কাজ শেষ করে ঠিকাদার প্রতিষ্ঠান। তবে 1.5 মাস না যেতেই সড়কের অবস্থা হয় আগের চেয়েও করুণ। স্থানীয়রা বলছেন, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় সংস্কার কাজ টেকেনি। ফলে প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। রিপেয়ারিং বরাদ্দ যেটা আসছে, এখানে কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু সেই অনুযায়ী মূলত কোনো কাজ হচ্ছে না। নিম্নমানের খোয়া দিয়া যে কাজগুলো করা হয়, এখানে ঠিকাদাররা সেই টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে যায়, বরাদ্দ দেওয়া হয় সেই অনুযায়ী একেবারে নিম্নমানের কাজ হয়। এখানে শুধুমাত্র তারা দুল ফোড়া দিয়া টাকাগুলো আত্মসাৎ করে নিয়ে যায়। যে রিপেয়ারিং করা হয়েছে 2-1 দিনের মধ্যে এটা আবার উঠে যায়, পূর্বে রূপ ধারণ করছে। এতে জনগণে এবং যাতায়াতে মানুষের অনেক অসুবিধা হচ্ছে। আমরা চাই এটার আশু সমাধান। ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে, যার ব্যত্যয় ঘটলে সিকিউরিটি মানি বাজেয়াপ্ত করা হবে বলছে সওজ। আপনি যে সড়কটির কথা বললেন, সড়কটির নাম হচ্ছে যে হাতিয়া জাহাজমারা সড়ক। এই সড়কটা মেরামত করা হয়েছে শুনেছি। যদি এখানে কোনো অংশ যদি মেরামত করার কাজ শেষে যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, বৃষ্টির কারণে ভারী বৃষ্টিপাত হয়েছে এবছর, যদিও অনেক বর্ষাকাল প্রলম্বিত হয়েছে, তো আমাদের এই কাজের ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড রয়েছে। 1 বছর ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড রয়েছে। এই ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ডের ভিতরে সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে থাকলে ঠিকাদার নিজ ব্যয়ে এটা মেরামত করে দেবেন আর কি। সেই হিসাবে আমরা তাকে রিমাইন্ডার দিয়েছি, তো সে মেরামত করে দেবে। তার নিরাপত্তা জামানত আমাদের কাছে রক্ষিত আছে। সে এটা মেরামত করে দিলে নিরাপত্তা জামানত সে ফেরত পাবে, নতুবা তাকে নিরাপত্তা জামানত ফেরত প্রদান করা হবে না। স্থানীয়দের দাবি, এ অনিয়মে জড়িতদের জবাবদিহির আওতায় আনা হোক, না হলে এমন ভোগান্তি থেকে মুক্তি মিলবে না হাতিয়ার 7.5 লাখ মানুষের।